অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূস তার গদি পাল্টে যেতে পারে। তার পরিবর্তে আপনারা ভাবছেন জামাত বা বিএনপি ক্ষমতায় আসবে, একেবারেই নয়। তার পরিবর্তে ক্ষমতায় বসতে পারে শেখ হাসিনা। এক্স্যাক্টলি আমি এই কথাটা বলছি তার অন্যতম কারণ আমি একেবারে বিশ্লেষণ করে বুঝিয়ে দেবো, এবং যা তথ্য এসে পৌঁছচ্ছে গোয়েন্দাদের মারফত এবং বাংলাদেশের গোয়েন্দাদের মারফত যে তথ্য এসে পৌঁছচ্ছে, একটা ট্যাকটিক্যাল মুভমেন্ট কিন্তু শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি আমরা দেখেছিলাম আমেরিকার বা মার্কিন সেনাবাহিনী চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় মহড়া দিচ্ছে, এবং এই মহড়া এইবার ভারতের সেনাবাহিনীরা মায়ানমারে মহড়া দিয়ে ঘিরে ফেলেছিল। সেই তথ্য উঠে আসার পরপরই গোটা বাংলাদেশে উত্তাল পরিস্থিতি হয়ে গিয়েছিল, গোটা বাংলাদেশে রব উঠে গিয়েছিল যে শেখ হাসিনা ফিরতে চলেছেন নাকি ইউনূস গদি ছাড়তে চলেছেন। এই দুটো বিষয় নিয়ে টানাপোড়েন চলছিল। তারই মধ্যে এইবার যে ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য উঠে এলো, শেখ হাসিনার এক প্রকার দূরসম্পর্কের আত্মীয় ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনাপ্রধান। আমরা সবাই জানি বাংলাদেশের সেনাপ্রধান তার সঙ্গে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের সম্পর্ক খুব একটা ভালো নয়। সেক্ষেত্রে ওয়াকারুজ্জামান এইবার ভারতে আসতে চলেছেন। কেন তিনি ভারতে আসতে চলেছেন? বিশেষজ্ঞদের মত ভারতে বিভিন্ন কারণে তিনি আসতে পারেন, কিন্তু প্রাথমিকভাবে যে তথ্য উঠে আসছে রাষ্ট্রপুঞ্জের শান্তি সম্মেলন ভারতে অনুষ্ঠিত হতে চলেছে, সেইখানে তিনি যোগ দিতে চলেছেন। কিন্তু তার আগে ভারতের সামরিক কর্তাদের সঙ্গে বৈঠক হতে পারে তার বলে মনে করছে বিশেষজ্ঞ মহল, এবং তথ্য এসে পৌঁছচ্ছে যে এই বৈঠক সেই বৈঠকে ভারতীয় সামরিক কর্তা বা গোয়েন্দা কর্তাদের সঙ্গে বৈঠকের পরেই তিনি সম্মেলনে যোগ দেবেন। দুটি পর্যায় সম্মেলন, এবং সেই সম্মেলনের পর তিনি বাংলাদেশ চলে যাবেন, এবং তার এই যে আগমন বা তার ভারত সফর সেটা কিন্তু ইউনূসের ঘুম ছোটাতে বাধ্য।